বিয়েবাড়িতে সরু চাকলিকে বেশ সুন্দর লাগছিল, ভালো সেজেছিল। সব থেকে বড় কথা, ও স্লিম চেহারা হলে কি হবে, মুখশ্রীটা খুব মিষ্টি, ভালো লাগছিল। আর ওর সাজটা খুব সুন্দর হয়েছিল, মানে আইব্রোজ আর আইসটা খুব সুন্দর লাগছিল, নাকটা চোখা চোখা লাগছিল, তার সঙ্গে খোপা বাঁধে শাড়ি পরতে ওর গেট আপটাই অন্যরকম হয়ে গিয়েছিল, সুন্দর লাগছিল। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের টিনু সুন্দরী নিজে নিজে সাজতে পারে না। ইভেন আইলাইনার পরতে ভালোবাসে, তবুও সেটা সে নিজে নিজে পরতে পারে না। কেউ পরিয়ে দিলে ওর চোখটা দেখতে ভালো লাগে, সব ঠিক আছে। তুই বিয়েবাড়িতে না সাজার কারণটা আমি বুঝে পেলাম না। দেখ, তুই বিয়েবাড়িতে এসেছিস এনজয় করবার জন্য। তুই বললি আমার একটা কাজে এসেছি, আর তার আগে বিয়েবাড়িটা পড়ে গেল, তাহলে ভাবলাম আগেই চলে যাই। সেখানে গিয়ে তুই নেল এক্সটেনশন করছিস, তুই মেহেন্দি করছিস বিয়েবাড়ির জন্য, অথচ তুই বিয়েবাড়িতে কোনো সাজন গোজন করছিস না। কারণটা কি? আর এরকম নয় যে তুই বিয়েবাড়িতে কোনো দিন সাজিসনি, তাই না? তো শ্বশুরবাড়ি থাকাকালীন তুই যখন আসতিস, তখন অনেকেই তোকে সাজিয়ে দিয়েছিল, গ্রামের বিউটিশিয়ানরা বা অন্য বিউটিশিয়ানরা সাজিয়েছিল। অন্য অনেক বিয়েবাড়ির ছবি আছে যেগুলোতে তুই ভালোই সেজেছিস, ভালো সেজে গুজেই বিয়েবাড়িতে গেছিস। তো হঠাৎ এখন তোর কি হলো? হ্যাঁ? আর যদি একেবারেই না সাজদিস, মানে শুধুই সিম্পল ব্যাপার ছিল, তাহলে তোর মেহেন্দি করলি, তোর নেল এক্সটেনশন করলি, সেগুলো কেন করলি? নেল এক্সটেনশন তো তুই বিয়েবাড়ির জন্যই করলি, এমন তো নয় যে তুই সবসময় করিস। হ্যাঁ, প্রয়োজনের খাতিরে শখ হলে এরকম কোনো অকেশন পারপাস করিস, তাহলে সেখানে করলি, তার সঙ্গে মেহেন্দি করলি, তাহলে তোর মুখে সাজতে কি হয়েছে? আর চুলটাকে তুই ছেড়ে রেখেছিস, তোর চুলটা তো ওয়েভি, তো তোর কাছে তো সেই স্ট্রেটনার রয়েছে, তাহলে চুলটাকে একটু স্ট্রেট করে সেরে দিতে পারতিস। চুলটা এমন ওহেভি মতো, আর চুলটা এমন, চুলটা ভাল লাগছিল না ছেড়ে দিতে। তার থেকে যদি ওতে বেশ অন্য ধরনের একটা হেয়ার স্টাইল করতিস, ভালো লাগতো। তোর মা তো তোকে সেই ভ্যালেন্টাইন্সে বেশ সুন্দর করে চুল বেঁধে দিয়েছিল, একদম টেনে টেনে। তারপরে তুই সেই কোচকানো চুল করবি বলে সেই বিনুনি করে করে রেখেছিলিস, ভালো মনে আছে আমার। ঠিক আছে? তো ওরকম করে ওই সাগর চটি বানায় তোর মা, সেগুলো কেন করলি না? ভালো লাগতো দেখতে। সালোয়ারটার সঙ্গে ওই চুল খোলাটা একদম ভাল লাগছিল না। আর নিজের দুলটার তুই প্রশংসা করছিস, দুলটা সত্যিই ভালো, দুলটা খারাপ নয়, কিন্তু তুই না জানিস না, মানে কমন সেন্স অ্যাপ্লাই করতে পারিস না। ওই যে একটা বেগুনি কালারে তুই চুড়িদার পরেছিলিস, ওর সঙ্গে ওই অক্সিডাইজের দুলটা মানাচ্ছিল না। আগের দিনও তুই একটা ঝোলা অক্সিডাইজ পরেছিস, এই দিনও পরেছিস। অক্সিডাইজের দুল ভাল লাগে, কিন্তু ওই কালারগুলোর সঙ্গে যাচ্ছিল না। মানে ওই তোর বেগুনি কালারের চুড়িদারের সাথে ওই যে অক্সিডাইজ দুলটা, গলায় একটা হার নেই, কেমন যেন শুকনো শুকনো ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগছিল তোকে, সত্যি কথা। তোর কাছে তুই তোর অত সুন্দর গায়ের রঙের পাশেও সরু চাকলিকে কিন্তু ফার বেটার লাগছিল। ওর লুকটা খুব সুন্দর হয়েছিল। যদিও শাড়িটা তোর, তুই বললি ব্লাউজটা তো ওর হবে না, ওই জন্য ব্লাউজ ওর নিজের, কিন্তু শাড়িটা তোর। হ্যাঁ, আমরা জানি ওটা তোর শাড়ি। তো আমি বুঝলাম না, চুড়িদার পরেও অনেক সাজুগুজু করা যায়। শাড়ি নাই পরতে পারিস, কিন্তু চুড়িদারের সঙ্গে সাজুগুজুটা একটু করার দরকার ছিল। তো সেখানে তুই এমন কালারের একটা লিপস্টিক দিয়েছিস, একেবারেই হালকা। আর তার সঙ্গে তুই একটা না পরেছিস টিপ, না পরেছিস গলায় একটা হার, হ্যাঁ, আর না চুলটাকে সুন্দর করে বেঁধেছিস, কোনো মেকআপ নেই। কেমন যেন অদ্ভুত একটা শুকনো শুকনো লাগছিল। বিয়েবাড়িতে সবাই সেজেছিল, স্পেশালি তুই সাজিসনি কেন ভাই? আমি বুঝতে পারলাম না। বিয়েবাড়িতে গেছিস আনন্দ করতে, মজা করতে, খেতে, ঘুরতে, মস্তি করতে, সব করছিস, অথচ তুই সাজিসনি। তাহলে কি এক্সট্রাঅর্ডিনারি দেখানোর জন্য? ব্যাপারটা কী রে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। টিনু সুন্দরীর কালকের ভিডিওটা আমার করা হয়নি, তাই আজকের করে দিচ্ছি সেই ভিডিওটা। সেটা হচ্ছে যে টিনু সুন্দরীর বিয়েবাড়ির ভিডিও, যেখানে টিনু সুন্দরী বলছে যে শোলার টোপর দেখতে খুব হালকা হলেও এটা কিন্তু ভীষণ ভারী। আচ্ছা, টোপর কি তুই পরেছিস? না, টোপর তুই পরিসনি, টোপর অন্য কেউ পড়েছে। তা তুই কী করে জানলি ভারী কি মস্তি, মানে ভারী কি হালকা, তুই কী করে জানলি? টোপর তো তুই পড়িসনি, টোপর ছেলেরা পরে, এবং ছেলেরা এটা বলতে পারে যে শোলার টোপর কিন্তু ভীষণ ভারী, তার কারণ রেসপন্সিবিলিটি নিতে হয়। তা তুই ভাই টোপর পড়েছিস না, কিন্তু তুই তো রেসপন্সিবিলিটি নিয়েছিলিস, তার জন্য তোর এই বক্তব্য। ভালো ভালো, যাই হোক। তুই বললি এত সাজনি,
যে খাওয়ার পর লিপস্টিক উঠে গেছে বলে তার জন্য আবার লিপস্টিক দিচ্ছে। তো বিয়েবাড়িতে ঠোঁটটা ফ্যাকাশে করে ঘুটলে ভালো লাগে? খাওয়ার পর লিপস্টিক তো উঠেই যাবে। আর উঠে গেলে সেখানে যদি একটু লিপস্টিকটাকে হালকা করে দিয়ে নেয়, অসুবিধাটা কোথায়? যাই হোক, আগেরবারে একবার বিয়েবাড়ি গিয়েছিলিস, বউকে দেখাসনি, কোনো রিচুয়ালস দেখাসনি, কিছুই দেখাসনি। হ্যাঁ, যদিও ওটা একটা নন বেঙ্গলি বিয়ে। তো অনেকেই বলেছিল যে তোর ওদের দেখালে যেহেতু সেই সময় কন্ট্রোভার্সি হচ্ছিল তো সেইটা নিয়ে কন্ট্রোভার্সি হবে তাই। কিন্তু এক্ষেত্রে তো তুই বিয়ের সবই দেখালি। মানে বিয়ের সমস্ত রিচুয়ালসই দেখালি এবং সুন্দর করে তুলেছিস, সেইগুলো ধরেছিস, ক্যাপচার করেছিস। হ্যাঁ, বিয়েবাড়ির ব্লগে যদি বিয়ে কেমন হচ্ছে, সুন্দর করে সাজানো গোছানো খাওয়ানো সমস্ত কিছুটা দেখানো হয়, তবেই ভালো লাগে দেখতে। তো তুই দেখলাম যে মোটামুটি মালা বদল থেকে এ থেকে সমস্ত কিছুই দেখিয়েছিস, ভালো লেগেছে। আর বউটিকে বেশ সুন্দর মুখখানা, ভালোই লাগছে দেখতে। আচ্ছা, তোদের কি মানে সিস্টেম এরকম আছে যে মানে তোরা যদি মানে ভিক্ষা মা ভিক্ষা উম, বাবা, তা তাদেরকে তোরা গোষ্ঠী শুদ্ধ সব লোক বাবা মা বলে রাখিস? মানে তোদের মা বাবা যা আছে আছে, আবার যেহেতু তোর দাদার ভিক্ষা মা, তাকে মা বলে ডাকে অনেকে জানি, কিন্তু তোরা কেন ডাকিস আমি জানি না, তোদের সিস্টেম এরকমই মনে হয়। আবার দেখছি বাবাকেও বাবা বলছিস, মানে শুনতে কেমন লাগে? মানে আমি যতদূর জানি বাবা মানুষের জীবনে একটাই হয়, মা অনেককে ডাকা যায়। তো এবার অন্য লোককে বাবা বাবা করে ডাকছিস, আমার যেন সেরকম একটা ব্যাবা 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 মনে হচ্ছে। কেমন আর অদ্ভুত শোনাচ্ছে। হ্যাঁ, মানে কি জানি, জানি না। আচ্ছা, কোনো অকেশানে তোর দাদা বা তোর বাবাকে দেখা যাচ্ছে না, মানে তোর বাবা তো মানে এতই কাজে কর্মব্যস্ত যে তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তোর দাদাকেও দেখলাম না, কিন্তু তোর দাদাকে দেখলাম ভিডিও কলিংয়ে তোর বৌদির সঙ্গে কথা বলতে। তো তোর বাবার সঙ্গে কেন ভিডিও কলিং করিস না? তাকে তো একদমই দেখা যায় না, নাকি তাকে দেখাবো না মানে একদম বন্ধ করে দিয়েছিস? ব্যাপারটা না বোঝা যাচ্ছে না। একটা ফ্যামিলিতে একটা লোক পুরোপুরি আউট, তার কোনো নামও নিশানই পাওয়া যাচ্ছে না। হতে পারে তার অফিসিয়াল কাজের জন্য সে কোনো জায়গায় প্রেজেন্ট হতে পারছে না, কিন্তু যেমন তোর দাদা প্রেজেন্ট হতে পারেনি, তোর বৌদির সঙ্গে ভিডিও কলিং করছে সেটা দেখালি, তাহলে তোর মায়ের সঙ্গে তোর বাবার একটা ভিডিও কলিং দেখিয়ে দিতে পারতিস। তাহলে কিন্তু ভিউয়ার্সরা সেটা নিয়েই খুশ হয়ে যেত, তাই না? যে কি হলো, আমাদের ভক্তিদাকে একদমই দেখা যাচ্ছে না, কোনো স্ট্রেসই পাওয়া যাচ্ছে না, কি জানি বাবা। তো যাই হোক, তুই দেখালি যে এই দুলটা বেশ সুন্দর। হ্যাঁ, দুলটা সুন্দর, কিন্তু তোর ওই জামা কাপড়, তোর ওই ড্রেসের সঙ্গে ওইটা যাচ্ছে না। আর তোর সাজটা কেমন আর অদ্ভুত লাগছে রে, মানে সে কি বলবো, মানে কিরকম একটা শুকনো শুকনো, কেমন একটা মানে মলিনতা, সেই ব্রাইটনেস নেই। তুই সিম্পলি, তোকে সিম্পলিতেও অনেক ভালো লাগে, সেটাই কোনো অস্বীকার করার জায়গা নেই। যদিও আমি আবার টিনু সুন্দরী বলি বলে অনেকে আমাকে এসে ক্ষোভ প্রকাশ করে যে তুমি ওকে কোন জায়গা থেকে সুন্দর দেখলে। দেখো, আমার কারণ মিষ্টতা দেখে ভালো লেগেছে, আমি তাই জন্য তাকে নাম দিয়েছি টিনু সুন্দরী। সেটা তোমাদের নাই ভালো লাগতে পারে, আমার যাকে পছন্দ তোমাদেরও যে তাকে পছন্দ আমার কোনো মানে নেই, মানে দেখার হিসেবে বলছি। তো আমার দেখতে ওকে ভালো লাগে, মিষ্টি মুখখানি দেখে মনে হয় মিষ্টি মিষ্টি, তাই জন্য আমি তাকে তখন টিনু সুন্দরী নাম দিয়েছিলাম। আর এখন ও সুন্দরী বলে ওকে টিনু সুন্দরী বলি এমন কিন্তু নয়, এমন কিন্তু নয়, তোমরা যেটা ভাবো আর কি। তোমাদের কাছে অনেক সুন্দর, ও একজন তো আমাকে আবার কমেন্ট করে গেছে আপনি নিজে দেখতে সুন্দর নয় তো, তার জন্য আপনি এটা বলেছেন, কিন্তু সেখানে একটা ভালো জিনিস বলে গেছে। সেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে কিন্তু অনেক সুন্দরী সুন্দরী মহিলা আছে, তার মানে বোঝা যাচ্ছে আমার জগদ্ধাত্রী পুজোর ব্লগটা তিনি দেখেছেন। বা আমাদের যে পিকনিকের ভিডিওগুলো সেগুলো তিনি দেখেছেন। এবার সেখানে বেশি সুন্দরী সুন্দরী আমার ভাইয়ের বউয়েরা আছে, পিসি বোনেরা আছে, সেটা সে দেখেছে। দেখার পরে সে বলছে আপনাদের বাড়িতে কিন্তু অনেক সুন্দরী সুন্দরী আছে। একদমই ঠিক, আমার বাড়িতে আমি ছাড়া সবাই সুন্দর, আমি কুৎসিত, এটা সত্যি ঠিক বলেছেন, আমার কোনো অসুবিধা নেই। আর আমি সুন্দরী না এটা যে বলেছেন, এটা আরও ভালো কথা বলেছেন। এই যে কথা ভাবে বলেন না, এটা আমার খুব ভালো লাগে। সত্যিটা সত্যিভাবে বলেছেন, কিন্তু তার জন্য আমি সুন্দরী নই বলে আমি অন্য কাউকে দেখে সুন্দরী বলেছি এরকমও নয়। আর আমার বাড়িতে সুন্দরী আছে, তাদের আমার চোখে নেওয়া হয়নি, তারপরেও তাদেরকে বলি না। হ্যাঁ, তাদেরকেও বলি, তারা সবাই সুন্দর, আমার ভাইয়ের বউ, আমার বোনেরা, আমার পিসিরা, সত্যি সবাই সুন্দর দেখতে, ভাইয়ের বউগুলো তো সত্যিই সুন্দর দেখতে। তো সেই জায়গায় এখানে এই সুন্দরী মানে এই নয় যে সে দেখতে খুব সুন্দরী, আমার সুইট লাগে তাই বলি। হাসি পায়। যাই হোক, যেটা বললাম সেটা হচ্ছে যে সেই তোর বাচালতা শুরু হয়েছে। এত বেশি ভাট বকিস ভিডিওর মধ্যে না, যেন কেমন একটা অদ্ভুত শুনতে লাগে, মনে হয় যে তোর পার্সোনালিটি ঠিক জায়গায় নেই।
তোর কথাগুলো মনে হয় যে না কিরকম একটা ফোকরাই 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 ব্যাপার। সবসময় তোর ওরকম করে কথা বলতে ভালো লাগে? আমি বুঝে পাই না। মানে কখনো কখনো না একটু রিজার্ভ পার্সোনালিটি দেখাতে হয়। তুই একাই চিৎকার করছিস, একাই ভাঁড় বকছিস, একাই বকে যাচ্ছিস, একে ডেকে ওকে ডেকে। কেন এগুলো করিস কেন? একটা লোকে বারণ করে বলে বেশি করে করিস, নাকি একটু ওভার রিয়্যাক্ট করিস, কি করিস, নাকি তুই বুঝতেই পারিস না যে তোর কথাগুলো পরে কানের কাছে খুব বাজে, যে কেমনভাবে বলছে, হ্যাঁ মানে এটা নয় ওটা নয়, মানে কিরকম একটা। তা যাই হোক, হ্যাঁ, এইটা ঠিক যে তোর ওখানে যারা আছে তারা সবাই তোর ক্যামেরায় ফ্রেন্ডলি এবং ক্যামেরায় আসছে, এটা ভালো লাগছে দেখে। তারা যথেষ্ট ক্যামেরার মধ্যে রয়েছে, এবং তোর যে ভিক্ষা মা তার সঙ্গে তোর মায়ের খুব ভালো সম্পর্ক, সেটাও বুঝতে পারলাম। বেশ, তিনিও বেশ মানে ডাকাবুকো মহিলা, সেটা বুঝলাম। বেশ সেজে গুজিয়ে এসছে, এরকমই হওয়া উচিত। বিয়েবাড়িতে সবাই সাজবে গুজবে আনন্দ করবে। তো স্পেশালি তার জন্যই তোর জিনিসটা ভীষণই মিয়মান লাগছে, চোখেও লাগছে সত্যি কথা বলতে। আচ্ছা, এবার তুই বৌদির জন্য ফুল ফুল নিয়ে এসেছিস, গোলাপ ফুল দেখতে ভালো লাগছে। তুই সেগুলো অবশ্য দিসনি কিছুই দিনা, কারণ যেরকমভাবে সেজেছিস সেখানে কোথায় আর ফুল দিবি, তাই না? এইবার অনেকেই এসে আবার কমেন্ট করছে, তোমার ছেলের কথা মনে পড়ে না, তোমার ছেলের কথা মনে পড়ে না। মনে পড়লে কি করবে? মনে পড়লে কি করবে? যদি ধরুন মনে পড়ে তাহলে কি করবে? আর যদি না মনে পড়ে তাহলে তো কিছু বলারই নেই। তাহলে মনে পড়ে না, মনে পড়ে না এই কথা, ছেলের কথা মনে পড়ে আপনাদের এখানে কাঁদুনি গাইলে আপনারা কি সেটাকে ভালো ভাবে অ্যাকসেপ্ট করবেন? তাহলে এই কথাগুলো বলেন কেন? এটা বেকার বলা। তো আমি অবাক হয়ে যাই। বলছে যে বাসে করে যাবে, এদের সবার টিকিট নেওয়া নেই, তার জন্য আবার বাসটা আসবে, এখান থেকে বাসটা ১০ মিনিটের। বাসটা ১০ মিনিটের হতে পারে, যে এত বরযাত্রী যে ওই বাসের মধ্যে মানে হয়নি, দুবার করে হয়তো বাসটাকে নিয়ে যেতে হবে সবাইকে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য বলেছে। টিকিট নেই, ওদের টিকিট নেই, ওদের এই নেই, ফালতু ফাড বকছিস। আর সব থেকে হাইট দিয়েছিস কোনটা বলতো? অনেক দিন পর ওয়েস্ট বেঙ্গলের ফুচকা খেলাম তো, একদম অন্যরকম লাগছে। মানে এই যে তোর এই আতলামি কথা, যে অনেক দিন পর ওয়েস্ট বেঙ্গলের ফুচকা খেলাম, মানে দিল্লি নিবাসী তুই। দিল্লিতে থেকে থেকে তুই ওয়েস্ট বেঙ্গলের ফুচকার স্বাদই পাল্টে ফেলেছিস, মানে বুঝতেই পারছিস না এতদিন পর খেয়েছিস। মানে যারা বছর বছর তাদের জবের জন্য বা তার ফ্যামিলির কারোর ওখানে থাকার জন্য, তাদের জবের জন্য বা হাজব্যান্ডের জবের জন্য তারা বছর বছর বিদেশে থাকে, তারাও এরমভাবে বলে না, উফ কতদিন পর ওয়েস্ট বেঙ্গলে ফুচকা খেলাম, স্বাদই আলাদা। তুই এখানে দুদিনের মানে গিয়েও যুগী, দুদিন গিয়ে দিল্লিতে গিয়ে তুমি একবার বিশাল রাজকার্য করে নিয়েছো, এসেই বলছো মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গলের ফুচকার স্বাদই তুই ভুলে গেছিলিস ২ মাসে, তাই না? তো অক্টোবর মাসে গেলি, পুজোর সময় তো ফুচকা ফুচকা খেয়েছিলিস। পুজোর পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই জানুয়ারি, ৩ মাস পর ফিরে এসেছিস। তাতে ওয়েস্ট বেঙ্গলের স্বাদটা তোর মুখ থেকে চলে গেল। আবার এসে তোকে বুঝতে হলো। যাই হোক, আর কি বললি, খিদে খুব পেয়েছিল, কিন্তু আমি ওই ফুচকা, পকোড়া, কফি এইসব খেয়ে পেট ভরিয়েছি, তারপরে পরে খাচ্ছি। আচ্ছা, এবার এখানেই বক্তব্য, এই যে স্টার্টারে ওই কফি, পকোড়া, ফুচকা সব দেয়, আর সেগুলো খেয়েই কিন্তু প্রথম অ্যাসিড ফর্ম করে। আর তাতেই কি হয়, মেন কোর্সে আর লোকে খেতে পারে না। ঠিক আছে? কফি আর তার সঙ্গে ফুচকা, ব্যাপারটা বুঝতে পেরেছো? মারাত্মক কম্বিনেশন। আর আমাদের টিনুর তো কোনো তাদবুদ নেই যে কার পর কি খেতে হয়, কোনটা খেলে শরীর ভালো থাকবে, কোনটা খেলে হবে, কোনটা খেলে হবে না। গ্যাসে গ্যাসে ফুলে গেছে। মানে এত ওর ভুলভাল খাওয়া। ফুচকা খেলো, দুমদুম করে গিয়ে পকোড়া খেলো, ভালো কথা। বিয়েবাড়িতে ফুচকা খাওয়ার পরেই অ্যাসিড ফর্ম করতে থাকে। আমি একদম অ্যাভয়েড করি বিয়েবাড়িতে ফুচকা, তাহলে মেন কোর্স খেতে পারবে না। তা ভালো কথা, ২-৪টে খেয়েছে, তারপরেই পকোড়া নিয়ে এসছে ভর্তি করে, তারপরেই কফি। ঠিক আছে? তারপরে আর অন্য কিছু খেতে পারবে লোকে? বলো তো? এমনি অ্যাসিড ফর্ম করে যাবে। সেগুলো যাই হোক খেলো। তারপরে দেখালো একদিকে ওর মা, বৌদি, ওর ৩ জন বসেছে একদিকে। একদিকে তো ৪ জন ৪ জন করে যদি সিট হয়, ২ জন ২ জন করে বসায়, তাহলে ৩ জন করে কি করে বসলো? এবং পরবর্তীকালে যখন খাওয়াটা দেখলাম, তখন দেখলাম বৌদি আর ও বসেছে, ওর মা উল্টো দিকেই হয়ে গেছে নিশ্চয়ই। নাকি ওর মা কোথায় বসেছে দেখলাম না। কারণ একটা চেয়ারে তো মানে কি বলবো, ৪টে সিট, মানে একটা টেবিলে ৪টে সিট। তো একদিকে কি করে ৩ জন বসে? বুঝতে পারলাম না। যাই হোক, সেটা পরে দেখলাম ওরা ২ জন আছে, এবং তারপরে দেখলাম যে খাওয়া-দাওয়া করলো, হৈ হৈ করলো, মজা করলো। বিয়েবাড়িটাও ও এনজয় করেছে, এটা বোঝা যাচ্ছে। বেশ আনন্দের সঙ্গেই হৈ হৈ করছিল।
হ্যাঁ, ক্যামেরা করছিল বলে সবসময় ও প্রেজেন্ট থেকে সব কিছু দেখাতে পারেনি। কারণ ক্যামেরা যে ফ্রন্ট ক্যামেরায় করলে আলাদা কথা, ব্যাক ক্যামেরায় করেছে তো। তো সবসময় ও প্রেজেন্ট থাকেনি, কেউ ক্যামেরা ধরে দিয়েছে, ওর মাই ধরে দিয়েছে হয়তো। তো ওভারঅল মোটামুটি সবটাই ও মানে কমপ্লিট করেছে। মানে পার্ট 2 এর মধ্যে যে বিয়ের যে জিনিসগুলো দেখিয়েছে পুরো ভালো করে ক্যাপচার করেছে। আর বেশ হাসিখুশি প্রাণবন্ত লাগছিল। সবাই তত্ত্ব নিয়ে আসছিল, সেগুলো রাখছিল, এ করছিল। আর যা বুঝলাম বিয়েবাড়িতে বাপের মানে মেয়ের বাপের বাড়িতে মোটামুটি ঠিকঠাকই আছে। সব ঠিকঠাকই করেছে। মেয়েটিকে খুবই সুন্দর লাগছে দেখতে। তো সমস্ত কিছুই ওভারঅল হলো। তারপর ও বাড়ি এসে হি, হি, হা, হা করছে। ওর বৌদি আর ও মশারির ভিতরে, বাইরে ওর মা। আচ্ছা, আরেকটা জিনিস দেখা গেল যে ওর মা আর বৌদি দুজনেই কিন্তু এক্সপার্ট। কিসে বলো তো? সাজাতে গোজাতে। ওর বৌদিও চুল বেঁধে দেয় ভালো, ওর মাও চুল বেঁধে দেয় ভালো। ঠিক আছে? মেকআপটা হয়তো সবাই করতে পারে না। কিন্তু ও দেখো কোনো গুণের নয়। না চুল বাঁধতে পারে কারোর, না নিজেরটা বাঁধতে পারে, না মেকআপ করে দিতে পারে, কিচ্ছু পারে না। তোর বৌদি কিন্তু এইদিকে কত স্মার্ট! মানে এইটুকুনি বয়সে একেবারে ধানি লঙ্কা, ধানি লঙ্কা হয়ে গেছে। সরু চাকলি বললাম না? সেইটাই হচ্ছে ধানি লঙ্কা। তো ধানি লঙ্কা খুব স্মার্ট। সেইখানে কোথায় চুল বাঁধতে হয়, কোথায় কী করতে হয় সব জানে। তা আমাদের দেখো এই ঢুসিটা, মানে আমাদের টিনু, ঢুসিই বলবো, কিচ্ছু শেখেনি। না পারে চুল বাঁধতে, না পারে শাড়ি পরাতে, না পারে মেকআপ করাতে, না নিজের আইলানা পরতে পারে। ভাবতে পারো? কী ঢুসি এ! তুই কি সবেতেই এরকম ঢুসি? কোনো জিনিসটাই তুই ঠিকমতো পারিস না? আমি না অবাক হয়ে যাই। যাই হোক, কিছু বলার নেই। ঢুসি শুধু ক্যামেরা করে, কিন্তু কিছুই করতে পারে না। না সাজাতে পারে, না গোজাতে পারে। হ্যাঁ? শুধু পয়সা দিয়ে ফুল কিনে আনতে পারে, এইসবই করতে পারে। তো যেটা দেখলাম, আচ্ছা ভালো কথা, তোর মা তো ভালোই সাজাতে পারে। মানে চুল-টুল তো ভালোই বানাতে পারে। খোঁপা-ফোঁপা ভালোই করছিল। তা তোর মা তোর চুলটা একটু ঠিক করে দিল না কেন? নাকি তুই বলেছিলিস, "না আমার সাজার কোনো মন নেই। তোমরা সাজো, আমি এইরকমভাবেই যাবো, অদ্ভুতভাবে।" তুই খুব ভালো করেই জানিস যে তুই ক্যামেরা করবি। তো ক্যামেরায় তুই আসবি। তোর এই লুকটা নিয়ে সবাই কথা বলবে, তুই এটাই চাইছিলিস, তাই তো? তার জন্য এরকম করেছিস, ভালো। যাই হোক, এই যে বুঝেছিস বিয়ে করে ছেলেদের সোলার টুপি আসলে সোলার টুপি না, ওটাই পরে লোহার টুপি হয়ে যায়, কারণ রেসপন্সিবিলিটির ব্যাপার, সেটা অনেক ভালো কথা। কিন্তু সত্যিই যদি কোনো পুরুষ মানুষ হয় তবে তো রেসপন্সিবিলিটি নেবে, না হলে তো অন্য লোকের ঘাড়ে ভরসা করেই চলবে। আর তার ভরসাতেই মোটামুটি ঘর দৌড়, বাড়ি রং, হাত খরচ, বাইক খরচ সব নিয়ে নেবে। আর তারপরে তারপরে তার পয়সাতেই মোটামুটি মুদি মশলার ব্যাপার-স্যাপার সমস্ত কিছু করে নেবে। এগুলো কিন্তু এরা কিন্তু সোলার টুপিও পরে না, আর লোহার টুপিও পরে না। কিন্তু ফলস দিয়ে দিয়ে বেশ ভালোই মানে শুষে নিতে পারে। তাহলে তাদের জন্য তুই কি বলবি? তারা তো কোনো টুপি না পরেই অন্য লোকের টুপি পরিয়ে পুটুস করে পালিয়ে যায়। যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।